তুই তো আমার চিনস না, আজকে তোরা ভাড়া বেশি চাওয়াইতাছি। আরে ভাই কি করতেছেন, হেরে মারতেছেন কেন? আরে ভাই মারবো না তাহলে কি করবো? আপনি আমার লাড়িয়েছিলেন, আজকে ওরা মাইরে ফেলামু। আরে ভাই আপনি তারে মাইরে কি করবেন? সে তো গরিব মানুষ, গরিব মানুষের মাইরে আপনার লাভটা কি? আরে ভাই লাঠি ছাড়েন, গরিব মানুষের মাইরে কি করবেন? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? কি হয়েছে তার সাথে? আরে ভাই আমি হেরে এন থেকে আটার গোল নিয়ে যেতে চাইছিলাম, হ্যাঁ আমার কাছ থেকে ভাড়া চাইতেছে 80 টাকা, আর আমরা এখান থেকে সবসময় যাই 40 টাকা করে। কেমনটা লাগে কোন তো ভাই? ভাই হ্যাঁ রে, এমন কি কইছি? আজকে হলো ঈদের 3য় দিন, আর 80 টাকা ভাড়া তো আজকে চাইতেই পারি ভাই। কি করলি তুই? 80 টাকা ভাড়া চাইতে পারস? আজকে তোরে খাইছি। এ ভাই দাঁড়ান, এত উত্তেজিত হেন না, ঘটনাটা কি এটা বুঝতে দেন। তুই 40 টাকা ভাড়া 50 টাকা চাইতে পারস, 60 টাকা চাইতে পারস, 80 টাকা কেমনে চাস? ডাকাতের বাচ্চা ডাকাত। দেখছেন ভাই, আপনার সামনে আবারও মারতে আই 80 টাকা ভাড়া চাই, কি এমন অপরাধ করে ফেলাইছি? আর 80 টাকা ভাড়া আপনি কোন হিসাবে চাইতেছেন? আর আপনি তারে মারতে যাইতেছেন কে? সে তো গরিব মানুষ। আপনি কইতেছেন না মারতাম? গরিব মানুষরা তো আমি মারতে চাই না। হেরা ইচ্ছা না আসতেই 20 টাকার ভাড়া 50 টাকা চায় বয়ে থাকে। ভাই আমরাও তো কষ্ট করে টাকা ইনকাম করি। কি করবো ভাই, আমাদের তো পরিবার আছে, বউ বাচ্চা আছে। ভাই ঈদের সিজনে যদি 2 টাকা বেশি না কামায়, তাহলে বউ বাচ্চা লইয়া কেমনে চলবো? সারা বছর চলবো কেমনে? বউ বাচ্চা লইয়া খামো কি? ভাই বুঝলাম তো, ঈদের সিজন এলে 10-20 টাকা ভাড়া নিবেন, ভালো কথা। 10 টাকা লন, 20 টাকা লন, এর লেগে কি 40 টাকা ভাড়া বাড়ায় নিবেন? আর আপনারে এই লোকটা মারবো না তো কি করব? আরে মিয়া ভাই, যেদিন না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকে ওই দিন না মাইনা নেওয়া যায়। সেদিন পাওয়া ঘর মাটিতে পড়ে না, রিস্কওয়ালা ঘর মায়া দেখে আমাকে লাভ কি? রিস্কওয়ালারা তো আমার ঘরে মায়া দেখে না। 2 টাকা কম হইলে রাস্তায় বিপদ ফেলায় থুয়া জায়গা, তখন তো আমার ঘরেও খারাপ লাগে। ভাই আপনি একদম সত্য কথা কইছেন। আর একবার আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আর আপনাকে 10 টাকা ভাড়া কম নিলে কি হয়? আপনারা যে কইতাছেন সব গাড়ি হলো তো ভাই এক না। এক না তাইলে কি? তুইও তো 40 টাকা ভাড়া 80 টাকা চাইছস। তোরা কিছু কিছু রিস্কাওয়ালা এমন সুবিধা পাটির লোক, তোরা খালি রিস্কা লইয়া যাবি গা, তাও 10 টাকা কম নিবি না মানুষের কাছ থেকে। আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, 80 টাকা তো লাগবে না, আমার 60 টাকা দেন, 20 টাকা আমার ঈদ বোনাস দেন। এই যে আপনার একটা ভুল কথা কইছেন, ঈদ বোনাস কি 20 টাকা? বেশি হইলে আপনি 10 টাকা চাইতে পারেন। 10 টাকার জায়গায় যে 20 টাকা চান, এই জন্যই তো বেটার আপনাকে মারতে আয়। আচ্ছা যান, আপনার 20 টাকা দেওয়া লাগবে না, আপনি 10 টাকা দেন, উঠেন। না তোর আমি 1 টাকা ভাড়া বেশি দিব না, ভাড়া 40 টাকা 40 টাকাই। তুই এখন যাবি? দেখছেন ভাই, হ্যাঁ আমার এখন 10 টাকা বেশি দিতে পারছে না। হ্যাঁ আপনি যান, একটু লাইটে যায় অন্য রিক্সায় উঠেন, পরে মজাটা বুঝবেন না। দেখছেন ভাই, ওরা মানুষটা কেমন বিপদে ফেলাই। আজকে তুই ভাইয়ের জন্য বাচ্চা গেছস, আর তোর যদি আর এই এলাকায় কোনোদিন দেখছি, তোর খবর খারাপ আছে। যান যান, আপনার মতো এরকম কত লোক দেখছি আমি। 10 টাকা দামের মুরাদ নাই, আবার আইসে রিক্সাতে যাইতো। আরে ভাই হের কথা বাদ দেন, আমি এখন গোপালপুর যাবো, আপনি যাইবেন নাকি? ভাড়া মারার জন্য তো রাস্তায় বেরিয়েছি, ঈদের সিজন যাইতো, আপনি আমার 70 টাকা দিন। কি কইলেন ভাই? আরেকবার বলেন তো। ভাই ভাড়া 70 টাকা দিন। কি ভাড়া 70 টাকা দেবো? 70 টাকা ভাড়া দিতে হইব? হ্যাঁ শালার পুত, তুই আজকে দাঁড়া, তোর ধরতে বললে মাইরেই ফেলামু। ভাই 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 আমারে বাঁচান, আমারে মেরে ফেলাইবো। ভাই ছাড়েন 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 ছাড়েন। ভাই ভাই আমারে বাঁচান, আমার লাঠিতে দৌড়ান দিছে, আজকে আমার মেরে ফেলাইবো। ভাই আপনি আমার লাঠি ছাড়েন, আজকে ওরে আমি বাইরে মারিয়া ফেলাম। ভাই তুই এদিকে আয়, তুই তো মানুষ চিনোস না, আজকে চিনবি তোরে আজকে। ছাড়েন ভাই। ভাই ওকে মারতাছেন কেন আমাকে বলেন? আরে ভাই বুঝলাম না, আপনি আমারে নিজে বুঝাইয়া এখন ওরে মারতাছেন, কি হয়েছে বিষয়টা? আরে ভাই ওরে মারতাম না, কি করবো? এনতে গোপালপুরের ভাড়া হলো 40 টাকা, ও আমার থেকে ভাড়া চাই 70 টাকা। আরে আমি ভুল কি কইছি? ঈদের সিজন ভাড়া আমি একটু বাড়া আসাম না, এই ঠাডা ভরা রইতের মধ্যে পারিছি, ভাড়া তো একটু বেশি নিবই। ভাই আপনার আর কষ্ট করা লাগবো না, লাঠিটা আমার কাছে দেন। ক আর ওই জীবনে উল্টা পাল্টা ভাড়া চাইবি নাকি? নাইলে আজকে তোরে মাইরে ফেলাম। শুনছি মানুষ নাকি মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আর তোরা রিস্কওয়ালারা নামছে মানুষের গলা কাটার লেগা। এই যে তোরা রিস্কওয়ালারা মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করস, এই টাকাটা কি তোকে হালাল হয়? আর সবচেয়ে বড় কথা, তোরা যেটা করতেছস এটা হলো মানব সেবা, আর তোকে এই টাকাটা তো হালাল টাকা। আর এই 10 টাকা লাভের লেগা হালাল জিনিসটারে তোরা হারাম বানায় ফেলাস। আর তোগো মতো কিছু ড্রাইভারদের কারণে দেশের বাকি সব রিস্কওয়ালা ড্রাইভার গুলার বদনাম হয়। আপনি ঠিক কইছেন, কথাই যদি ওকে বুঝান না যা, মাইরা ওকে বুঝান যাবো না। কিছু কিছু ড্রাইভাররা এরকমই তেরা, কথা শুনে না ওরা। আপনারা আমার চোখ 2টা খুলে দিছেন, 2 টাকা লাভের আশায় হালাল ইনকামটারে হারাম পথে নিয়ে গেছিলাম। আপনারা দুইজনে আমারে মাফ করে দেন। ভাই মাপ আমাকে কাছে চাইেন না, মাপ চাইলে আল্লাহর কাছে চান।
আর মানুষের কাছ থেকে 10 টাকা চাই নিয়েন, কারো কাছ থেকে জুলুম করে নিয়েন না। সময় থাকতে ভালো হয়ে যান ভাই, চলেন। আমাদের দেশে কিছু রিস্কাওয়ালা ভাইয়েরা আছে যারা ইচ্ছা না আসার আগেই ভাড়া বাড়িয়ে দেয়। ন্যায্য ভাড়ার চেয়েও বেশি ভাড়া নেওয়ার আশায় তারা সারাদিন বসে থাকে। আপনার যা ন্যায্য ভাড়া আছে ভাড়াটা তাই নেবেন, এর চেয়ে বেশি ভাড়া নিলে আপনার হালাল ইনকামটাকে আপনি হারাম করবেন না। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।